তো এই ভিডিওতে আসলে এই সেশন ব্যবহার করে অথেন্টিকেশন করাটা দেখব। সাথে সেখানে রেডিসও ব্যবহার করব সেশনটাকে স্টোর করার জন্য। তো এই পুরো ব্যাপারটা নেক্সট 15 মধ্যে দেখবো আর কি। তো এর জন্য ফার্স্ট অফ অল একটা নেক্সট 15-এর একটা প্রজেক্ট ইনস্টল করতে হবে। তো ফার্স্ট অফ অল লেটস ওপেন টার্মিনাল। ওকে, তো এখানে একটু বড় করে নিই। হ্যাঁ, নাও আই থিঙ্ক এভরিথিং ইজ অল রাইট। যেই ফোল্ডারে এই প্রজেক্টটা ক্রিয়েট করব সেই ফোল্ডারে তো আগে যেতে হবে। সিডি। ওকে, তো এখন টার্মিনাল অন করবো আর কি। তো এখন npx create next app at latest। টাইপস্ক্রিপ্ট থাকবে, ESLint থাকবে, টেইলউইন্ড CSS থাকবে, SRC থাকবে, অ্যাপ রাউটার, নট টার্বো প্যাক, তারপরে হ্যাঁ। তো এখন এগুলো ইনস্টল হতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ ওয়েট করতে হবে। আচ্ছা, ইনস্টল হওয়া কমপ্লিট। এখন অ্যাপটা রান করি। হ্যাঁ, তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে পেজ হোম রাউট, সরি, হোম কম্পোনেন্টে যা কিছু আছে এগুলো সব ডিলিট করে দিয়ে আমাদের নিজেদের মতো করে এখানে সব কিছু সাজাবো আর কি। তো এখানে দিই যে হোম, আর এখানে হেডিং দিয়ে দিই যে এটা হচ্ছে হোম পেজ। হ্যাঁ, এখানে দেখাচ্ছে হোম পেজ। তো এখানে শ্যাটসিএন ইউআই ইউজ করব। তো এই জন্য ফার্স্ট অফ অল শ্যাটসিএন ইনস্টল করে নেই। তো শ্যাটসিএন হচ্ছে নেক্সট.js নিউট্রাল। আচ্ছা, তো শ্যাটসিএন ইনস্টল করা হয়ে গেছে। তো এখন আমরা বাটন কম্পোনেন্টটা ইনস্টল করি। বাটন তো লাগবেই, আমরা জানি। ফার্স্ট অফ অল সাইন আপ এবং লগ ইন পেজ ক্রিয়েট করি। তো আচ্ছা, এগুলোকে অথ ডিরেক্টরির মধ্যে ক্রিয়েট করি তাহলে সবচেয়ে ভালো হয়। আর এভাবে ব্র্যাকেট দিয়ে লিখলে সেটা একটা রাউট হিসেবে কাউন্ট হবে না। তো এটা আর কি ভালো বিষয়। এরপর এখানে দিই যে সাইন আপ, এরপর হচ্ছে পেজ ডট টিএসএক্স, সাইন আপ পেজ ডট টিএসএক্স, RFCW। তো এখানে হবে সাইন আপ পেজ। ঠিক আছে, হ্যাঁ, এভাবেই থাকুক। আর এরপর হচ্ছে লগ ইন পেজ। তো লগ ইন স্ল্যাশ পেজ ডট টিএসএক্স আর RFCW। আর এই RFCW যে স্নিপেটটা, এটা আমি আসলে ক্রিয়েট করেছি। তো এটা আপনারা আসলে কোনো এক্সটেনশন কোনো কিছু ইনস্টল করলে এটা আসবে না। ওকে, তো লগ ইন পেজ। এখন আমরা যদি দেখি এটা কি শো হচ্ছে কিনা। হ্যাঁ, তো এখানে দেখা যাচ্ছে লগ ইন পেজ, কিন্তু ইট লুকস লাইক যে এখানে আসলে শ্যাটসিএন এর ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি না, টেইলউইন্ড সিএসএস এর ইফেক্টও আমরা দেখতে পাচ্ছি না। তো এরকম সমস্যা আমি দেখতেছি যে অনেক বেশি হয়। তো এই জন্য যেটা করা যায় যে এই নোড মডিউলস আর এই যে নেক্সট, এই দুইটা ডিরেক্টরি ডিলিট করে দিতে হবে আর কি। ডিলিট ডিলিট করে তারপর আবার ইনস্টল করতে হবে npm i। তো এরকম করলে আশা করি ঠিক হয়ে যাবে। তো লেটস সি। হুম, তো এখন হচ্ছে রান করতে হবে npm run dev। তো এখন যদি রিফ্রেশ দেই, আচ্ছা এখন কাজ করছে। আচ্ছা,
হোম পেজও এখন কাজ করছে। তো এখন আমাদেরকে লগ ইন ফর্ম এবং সাইন আপ ফর্ম ক্রিয়েট করতে হবে। তো এর জন্য আমরা একটা কাজ করতে পারি, একটা ডিফারেন্ট জায়গায় এই দুইটা কম্পোনেন্ট ক্রিয়েট করব, দেন ওই কম্পোনেন্টগুলো এই যথারীতি লগ ইন পেজ এবং সাইন আপ পেজে কম্পোনেন্টটা লিখে দিব আর কি। তো এই কাজটা আমি অ্যাপের বাইরে করছি। তো এখানে এসআরসিতে অথ নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট করছি। তো সেই অথের মধ্যে থাকবে হচ্ছে কম্পোনেন্টস, আর এর ভিতরে থাকবে সাইন আপ ফর্ম ডট টিএসএক্স, আর আরেকটা হচ্ছে লগ ইন ফর্ম ডট টিএসএক্স। ঠিক আছে, তো সাইন আপ ফর্মের ভিতরে যথারীতি আরএফসিডাব্লিউ যেভাবে সেভাবে থাকুক, আর এখানে হচ্ছে আরএফসিডাব্লিউ যেভাবে আছে সেভাবেই থাকবে। তো এখন এইখানে লেটসে সাইন আপ ফর্ম, হ্যাঁ, আর এখানে হবে হচ্ছে লগ ইন ফর্ম, হ্যাঁ। তো এখন আমরা যদি চেক করি, সাইন আপ, তো এখানে দেখাচ্ছে সাইন আপ ফর্ম, আর সেই সাথে লগ ইন, এখানেও দেখাচ্ছে লগ ইন ফর্ম। আচ্ছা, তো সবার আগে আমরা, আচ্ছা, তো এখন লগ ইন ফর্মে যাচ্ছি আগে। তো লগ ইন, আগে সাইন আপ ফর্মে যাই। তো সাইন আপ ফর্মে, আচ্ছা, তার আগে একটা বিষয়, এখানে আমরা কিছু স্টাইলিং করে দিচ্ছি। তো ফর এক্সাম্পল, আমরা চাচ্ছি এই ফর্মটা একদম মাঝখানে দেখাবে। তো ফ্লেক্স জাস্টিফাই সেন্টার আইটেমস সেন্টার, তো এর জন্য আসলে এই ডিভটা স্ক্রিনের সমান লম্বা হওয়া লাগবে। তো হাইট স্ক্রিন, তো এখন দেখি, এই যে সাইন আপ ফর্ম, সাইন আপ ফর্ম। তো এখন আমাদের এই সাইন আপ ফর্মটা ডেভেলপ করতে হবে। তো এর জন্য আমরা ইউজ করব হচ্ছে কার্ড। তো সরাসরি আমরা কার্ড এরিয়াতে চলে যাই, কম্পোনেন্ট, কার্ড কম্পোনেন্ট কোথায়, হ্যাঁ এখানে। তো ফার্স্ট অফ অল কার্ড তো ইনস্টল করতে হবে। তো এখানে জাস্ট npx sharesian add latest add card, এখানে কার্ড ইনস্টল করার, হ্যাঁ। তো এখন আমরা কার্ড এখান থেকে কপি পেস্ট করে দিয়ে দিই। আমরা এরকমটা চাচ্ছি আর কি। তো এরকমটা যদি চাচ্ছি, তো এইটাই জাস্ট কপি পেস্ট করে দিয়ে দিই, কপি, এরপর হচ্ছে, হ্যাঁ। তো এইখানে কার্ড ইনস্টল, সরি, ইম্পোর্ট করতে হবে, কার্ড হেডারও ইম্পোর্ট করতে হবে, কার্ড টাইটেল, হ্যাঁ। আর এরপর হচ্ছে কার্ড অ্যাকশন। আসলে এই কার্ড অ্যাকশনটা প্রয়োজন নাই, এখানে একটা আমরা ডিভ দিতে পারি। আর এখানে হবে হচ্ছে বাটন, ঠিক আছে। আর এই বাটন এখানে হবে, এখানে ক্লাস কি হবে, আচ্ছা, ক্লাস লেখার আগে এস চাইল্ড দিয়ে দিই, কারণ এখানে আসলে লিখবো হচ্ছে, এটা হচ্ছে সাইন আপ ফর্ম। তো কারো যদি অ্যাকাউন্ট থাকে তাহলে সে কিভাবে লগ ইন পেজে যাবে আর কি, তো সেটা। তো এখানে এই জন্য এখানে আমাদেরকে লিঙ্ক ব্যবহার করতে হবে। তো লিঙ্কটা আমরা ইম্পোর্ট করব নেক্সট থেকে। এরপর হচ্ছে, হ্যাঁ, আর তাহলে এখানে কি হবে, এইচ রেফ হবে হচ্ছে সাইন আপ, আচ্ছা, এটা তো সাইন আপই, লগ ইন, আর এখানে থাকবে হচ্ছে
already have an account, তাহলে লগইন। আর এখানে ভ্যারিয়েন্ট হবে হচ্ছে লিংক, ঠিক আছে। আর আর কি হবে, এখানে প্যাডিং হবে 0। আচ্ছা, তো এখন দেখি কেমন দেখায়। অনেক অনেক সমস্যা এখানে দেখাচ্ছে। আচ্ছা, লেবেল লেবেল নাই, তো তাহলে আমাদের এখানে লেবেল ইনস্টল করতে হবে। ইনপুট ইনপুট অ্যান্ড লেবেল। তো এখন দেখি, এখন বলতেছে কার্ড ফুটার নাই। আচ্ছা, তাহলে এখানে কার্ড ফুটার, এখন দেখি। আচ্ছা, তো এখন সুন্দর এখানে দেখাচ্ছে, বাট অনেক কিছু এখানে রং আছে, যেমন লগ ইন টু ইউর অ্যাকাউন্ট। এখানে আসলে হবে হচ্ছে নট লগ ইন টু ইউর অ্যাকাউন্ট, এখানে হবে ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট, ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট। আর এখানে হবে এন্টার ইউর নট ইমেল, এন্টার ইউর ক্রেডেনশিয়ালস বিলো টু ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। ঠিক আছে, অলরেডি হ্যাভ অ্যাকাউন্ট, লগ ইন। এরপর এরপর হচ্ছে কার্ড কন্টেন্ট, এরপর হচ্ছে ফর্মের কাজ। তো ফর্মের কাজ আমরা রিয়াক্ট হুক ফর্ম দিয়ে করব, যেটা কম্পোনেন্ট এখানে অলরেডি আছে, রিয়াক্ট হুক ফর্ম। তো এখানে জিনিসটা কেমন হবে, জিনিসটা হবে এই ধরনের। তো এটাকে জাস্ট কপি করে ওখানে পেস্ট করে দিব। তো এই পুরো ফর্মটাকে বাদ দিয়ে দিই। তো এই পুরো ফর্মটাকে, এখন ফর্ম আসলে এখন ফর্ম ইনস্টল করতে হবে। ফর্ম, তো এখন ফর্ম ইনস্টল করার পর এখন ইম্পোর্ট করতে পারবো। তো ফর্ম ফিল্ড, ফর্ম আইটেম, ফর্ম লেবেল, ফর্ম কন্ট্রোল, ফর্ম ডেসক্রিপশন। ফর্ম ডেসক্রিপশন আসলে দিব না, এটা বাদ। ফর্ম মেসেজ দরকার আছে, কোনো এরর হলে এখানে মেসেজ আসবে। আচ্ছা, তো এখন এই ফর্ম অবজেক্টটা তো লাগবে। তো এই ফর্ম অবজেক্টটা, আচ্ছা, এই ফর্ম অবজেক্টটা দেওয়ার আগে আমরা একটা কাজ করে নেই। আমরা এখানে দেব schemas ডট টিএস। এই ফর্মের জন্য প্রয়োজনীয় স্কিমা আমরা এখানে লিখব। তো এক্সপোর্ট কনস্ট সাইন আপ স্কিমা। তো এখানে এআই অলরেডি শো করছে, তো এখানে জেড হচ্ছে জড, সেটাকে ইম্পোর্ট করতে হবে। তারপর এখানে অবজেক্ট ইউজার নেম, এখানে আমরা শুধু নেম দিব। আর ইউজার নেম মিনিমাম 2টা, ম্যাক্সিমাম, হ্যাঁ ঠিক আছে। তারপরে আচ্ছা, ইমেলের কোথায় গেল আবার, হ্যাঁ। তো ইমেলের ক্ষেত্রে আমাদের আসলে, আমরা যদি লিখি যে এটা আসলে ইমেইল হবে, তো এটাই, এতটুকুই, এর বেশি আমাদের আসলে লেখা লাগবে না, যেটা স্ট্রিং হবে, নাম্বার হবে, নাকি কি হবে। ইমেল যেমন হয় তেমন হলেই হলো। এরপর হচ্ছে পাসওয়ার্ড, তো g.string.min6, 6 না দিয়ে এখানে 3 দেই, আর ম্যাক্স 100। ওকে, নো প্রবলেম। এখন এটাকে জাস্ট কপি পেস্ট করে লগ ইনেরটা দিয়ে দিই, লগ ইনেরটা লিখে ফেলি। তো এখানে হবে হচ্ছে, আচ্ছা, এআই যেটা সাজেস্ট করছে যে লগ ইন স্কিমা জি ডট অবজেক্ট ইমেল পাসওয়ার্ড, হ্যাঁ যেমন আছে তেমনই থাকুক। তো এখন এই জায়গায়, আচ্ছা, লেবেল আর দরকার পড়ছে না। আর এখানে আমাদের দরকার হচ্ছে এখন ফর্ম স্কিমা আমরা অলরেডি লিখেছি। তো আমাদের দরকার আসলে এই ফর্ম অবজেক্টটা ক্রিয়েট করা।
তো সেটাকে এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেবো জাস্ট। আর এখানে ইউজ ফর্মটা ইম্পোর্ট করতে হবে রিয়াক্ট হুক ফর্ম থেকে। আর এখানে জর রিজলভার সেটাও আমরা ইম্পোর্ট করলাম। আর এখানে আমরা দেখতে পাচ্ছি ফর্ম স্কিমা, তো সেটা হবে হচ্ছে সাইন আপ স্কিমা, যেটা একটু আগে আমরা লিখেছি, সেটাকে জাস্ট ইম্পোর্ট করলাম। আর এখানেও হবে সাইন আপ স্কিমা। আর এখানে সেই অনুসারে ডিফল্ট ভ্যালু হবে নেম, ইমেল এবং পাসওয়ার্ড। ঠিক আছে। আর এখানে জি মানে জড আসলে ইম্পোর্ট করতে হবে। এরপর এদিকে কি কি দেখাচ্ছে যে অন সাবমিট, তো আমাদের অন সাবমিট লাগবে। তো এখানে হবে হচ্ছে ফাংশন অন অন সাবমিট, টাইপ অফ সাইন আপ স্কিমা, তারপর হ্যাঁ, তো এটাও কমপ্লিট। এরপর হচ্ছে এখানে নেম, তো এখানে আসলে হবে নেইমের জায়গায় হবে নেম, আর এখানে ইউজার নেম হবে না, এখানে নেম হবে। আর এখানে দিব হচ্ছে এন্টার ইউর নেম। আচ্ছা, তো এরপর এখানে বাটন সাবমিট হবে, ঠিক আছে, সমস্যা নাই। তাহলে এই ফুটারেরই আসলে প্রয়োজন নাই নাকি? আচ্ছা, এবার দেখি কেমন হয়েছে। সো লেটস সি। কিছু একটা সমস্যা এখানে দেখাচ্ছে যে আচ্ছা, এখানে একটা বিষয়, সেটা হচ্ছে যেহেতু আমরা এখানে ফর্ম ব্যবহার করছি, দ্যাট মিন্স এটা হচ্ছে একটা ক্লায়েন্ট কম্পোনেন্ট। তো যেহেতু নেক্সট.js এর সব কিছু এখন বাই ডিফল্ট সার্ভার কম্পোনেন্ট, তো ক্লায়েন্ট কম্পোনেন্ট হলে আমাদেরকে লিখে দিতে হবে এক্সপ্লিসিটলি যে এটা হচ্ছে ক্লায়েন্ট কম্পোনেন্ট। তো এখানে লিখে দিলাম ইউজ ক্লায়েন্ট। তো এখন দেখি, হ্যাঁ, এটাই আসলে প্রবলেম ছিল। তো যেরকমটা আমাদের দরকার সেরকমটা আমরা দেখতে পাচ্ছি, ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট, এন্টার ইউর ক্রেডেনশিয়ালস, অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, লগ ইন, নেম। আচ্ছা, নেম তো দিলাম, কিন্তু আরও দুইটা আছে, ইমেল এবং পাসওয়ার্ড। তো কি করতে হবে, জাস্ট ফর্ম ফিল্ড, ফর্ম ফিল্ডটাকে দুইবার কপি পেস্ট করে দিলাম। তো ফার্স্টে নেম, এরপর হবে হচ্ছে ইমেল, আর তাহলে এখানে হবে ইমেল, আর এখানে হবে এন্টার ইউর ইমেল। আচ্ছা, আর এখানে হবে হচ্ছে পাসওয়ার্ড, এন্টার, এখানে পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড। ওকে, গ্রেট। আর এই সবগুলোর মাঝখানে বেশি ক্যাপের প্রয়োজন নেই, স্পেসিফাই 4 হলেই হবে। তো অ্যাজ আই সেড, ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট, নেম, ইমেল, পাসওয়ার্ড। তো এখন লেটস সি এটা কি কাজ করছে কিনা। তো কনসোলে গিয়ে জাস্ট সাবমিট দিলাম। আচ্ছা, তো এখানে আই ডোন্ট নো কেন জানি এটা কাজ করছে না, তো এর কারণ কি। আচ্ছা, এখানে কাজ করার মতো কোনো কিছু দেই নাই। কনসোল লগ, কনসোল লগ না করলে তো কনসোলে লগ হবে না। তো এখন দেখি, এখন সাবমিট দিলাম, হ্যাঁ, তো এখানে দেখা যাচ্ছে, দ্যাট মিনস কাজ করছে। তো এখন হচ্ছে লগ ইনের পালা। তো লগ ইনের ক্ষেত্রে এই কার্ডের সব কিছু কপি করে তারপর লগ ইনের মধ্যে দিয়ে দিলাম। তো তাহলে শুরুতে যেটা হবে, কার্ড ইম্পোর্ট করব, তারপরে কার্ড হেডার ইম্পোর্ট করব, এরপর হচ্ছে কার্ড টাইটেল, কার্ড ডেসক্রিপশন। আর এখানে কি হবে, এই কি সাজেশন দিবে, ক্রিয়েট অ্যাকাউন্ট না দিচ্ছে না, তাহলে লগইন টু ইউর অ্যাকাউন্ট। ওকে, আর এখানে এন্টার ইউর ক্রেডেনশিয়ালস টু অ্যাক্সেস অ্যাকাউন্ট। ঠিক আছে, তারপরে পাসওয়ার্ড ইম্পোর্ট করতে হবে, লিংক ইম্পোর্ট করতে হবে। আর এখানে কি হবে, এখানে অলরেডি হ্যাভ অ্যাকাউন্ট হবে না, এখানে হচ্ছে ইম্পোর্ট, এখানে হবে লগইন করতে হবে, ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট, তাহলে এখানে হবে হচ্ছে সাইন আপ ম্যানুয়ালি। আর এখানে এখন ঠিক আছে। তো এরপর হচ্ছে কার্ড কন্টেন্ট, ফর্ম, আর ফর্ম ফিল্ড, ফর্ম আইটেম, ফর্ম লেবেল, ফর্ম কন্ট্রোল, ইনপুট, ফর্ম মেসেজ। আর এখান থেকে
ফর্মটা নিয়ে নিতে হবে। তো এখানে ইউজ ফর্ম জড রিজলভার, আচ্ছা এখানে জেড মানে জড, আর এখানে হবে হচ্ছে লগ ইন স্কিমা, আর এই লগ ইন স্কিমাটাই এখানে হবে। আর এখানে নেম বাদ, শুধু ইমেল এবং পাসওয়ার্ড হলেই হবে। আচ্ছা, তো এখন তাহলে এখানে আমাদের এই ফর্ম ফিল্ড ফার্স্টেরটা বাদ দিলেই কাজ হয়ে যাবে, কারণ ইমেল এবং পাসওয়ার্ড আমাদের লাগবে। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে আমরা এখানে এই যে পাসওয়ার্ড লিখছি, পাসওয়ার্ড কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এর জন্য আমাদের জাস্ট এখানে ইনপুটের জায়গায় আমাদেরকে টাইপটা বলে দিতে হবে যে এটা হচ্ছে পাসওয়ার্ড। আচ্ছা, আমি ভেবেছিলাম যে আসলে রেকর্ডই হচ্ছে না, তো এখন দেখলাম রেকর্ড হচ্ছে। তো ইনপুট এখানে টাইপ হবে পাসওয়ার্ড, সেটা না বলে দিলে তো পাসওয়ার্ড দেখা যাবে, এটা একটা সমস্যা। আর এখানেও আমাদের সেই সেম কাজটাই করতে হবে, একদম নিচের দিকে ইনপুটের এখানে হবে টাইপ পাসওয়ার্ড। ওকে, আর এখানে এরর দেখাচ্ছে কেন? অন সাবমিট দেওয়া হয়নি। তো ফাংশন আসলে এটা এভাবে না দিয়ে জাস্ট কপি পেস্ট করে দিলেই হয়। তো কপি, এরপরে এখানে, আচ্ছা পেস্ট করার আগে এখানে দেখাচ্ছে যে অন সাবমিট ভ্যালুস জেড ইনফার, হ্যাঁ। তো সব কিছুই কাজ করছে। তো এখন লেটস সি যে লগ ইন ফর্ম অ্যাজ এক্সপেক্টেড দেখাচ্ছে কিনা। তো এখানে লগ ইন, আচ্ছা এখানেও আসলে আই থিঙ্ক এই সমস্যাটা দেখা যাচ্ছে। ইউজ ক্লায়েন্ট হবে এখানে, যেহেতু এটা একটা ক্লায়েন্ট কম্পোনেন্ট। আর ক্লায়েন্ট কম্পোনেন্ট কেন? কারণ এখানে আমরা ফর্ম ব্যবহার করেছি। তো কার্ড, ফর্ম এই সব কিছু ব্যবহার করার কারণে এটা একটা ক্লায়েন্ট কম্পোনেন্ট। ওকে, তো হ্যাঁ, তো এখানে দেখা যাচ্ছে কিন্তু মাঝখানে দেখা যাচ্ছে না। দ্যাট মিন্স এখানে আমরা আসলে স্টাইলিংটা দেইনি, তো জাস্ট কপি পেস্ট করে দেই। সব কিছুই কপি পেস্ট, জীবনটাই কপি পেস্ট। তো হ্যাঁ, তো এখন এখানে আসছে, তো সাবমিট দিলে আমরা এখানে দেখতে পাচ্ছি ইমেল এবং পাসওয়ার্ড। গ্রেট। তো আমাদের এখন লগ ইন পেজ আছে, সাইন আপ পেজ আছে। তো আমাদের এখন বাস্তবে লগ ইন এবং সাইন আপ করতে হবে, আর এর জন্য আমাদের আসলে ডেটাবেস লাগবে। তো আমরা যে কোনো ডেটাবেস ইউজ করতে পারি, মঙ্গোডিবি বা পোস্টগ্রেস। তো আমি সাধারণত বেশিরভাগ সময় পোস্টগ্রেস ব্যবহার করি। আর এখানে আমি ডকার ইউজ করবো আর কি। তো ডকারের মাধ্যমে পোস্টগ্রেস হোস্ট করা easy. If you know Docker, then it is much easier. So let's create a Docker compose file. তো হ্যাঁ, root ডিরেক্টরিতে Docker compose ফাইল একটা ক্রিয়েট করতে হবে, YML। ঠিক আছে, তো তো এই Docker compose ফাইলটা কেমন হবে? এখানে হবে হচ্ছে সার্ভিসেস, পোস্টগ্রেস, তারপর হচ্ছে ইমেজ, ইমেজ হবে পোস্টগ্রেস ডট লেটেস্ট। তারপর হচ্ছে হ্যাঁ, এআই এর সাজেশন থেকে জাস্ট দিয়ে দিলাম ইমেজ। এরপর হচ্ছে এনভায়রনমেন্ট ডকার ডেস্কটপ। এই অ্যাপটা ওপেন করে আমরা দেখছি যে ইমেজের মধ্যে পোস্টগ্রেস কোনটা ইনস্টল করা আছে। তো এখানে মঙ্গোডিবি একটা আনইউজড, এটাকে ডিলিট করে দিই। পোস্টগ্রেস 15 আলপাইন, সো
let's use this one, Postgres 15 Alpine। আর এখানে হচ্ছে Postgres ইউজার হচ্ছে ইউজারের নাম কি দিব, Postgres ই দেই। Postgres পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড দিলেই হলো, পাসওয়ার্ড ইজ পাসওয়ার্ড, হ্যাঁ পাসওয়ার্ডই থাকুক। আর Postgres ডিবি, ডিবির নাম কি হবে, যে অথ অথ টুট ডিবি। আর এখানে পোর্ট, লোকাল মেশিনে পোর্ট 35 নাম্বার পোর্ট নেক, 35 নাম্বার পোর্ট কি অ্যাভেলেবেল আছে, লেটস সি, কন্টেইনার্স 33 33 33, আচ্ছা হ্যাঁ অ্যাভেলেবেল আছে। তো পোর্ট নিয়েছি 33। আর এরপর হচ্ছে ভলিউমস, ডিবি ইউজার পাসওয়ার্ড নেম, ডিবি ইউজার পাসওয়ার্ড নেম, হ্যাঁ আচ্ছা, পোস্টগ্রেস পাসওয়ার্ড অথ রুট ডিবি। তো এখানে আমরা জাস্ট এভাবে লিখে দিলেই পারি যে সাজেশন নেই, ডিবি ইউজার ডিবি পাসওয়ার্ড ডিবি নেম, ইজি আর কি। পোর্ট পোর্ট কোনটা নিচ্ছি সেটাও আসলে ওভাবে দিয়ে দিলেই ভালো, ডিবি পোর্ট। আর এটা আমরা এখানে দিয়ে দিব যে ডিবি, হ্যাঁ ডিবি পোর্ট 35। ওকে গ্রেট। তো জডের মাধ্যমে আমরা এই ইএনভি যে ভ্যারিয়েবলগুলো আছে এগুলোকেও আমরা ভ্যালিডেট করতে পারি। তো সেটার জন্য আমাদেরকে একটা প্যাকেজ ইনস্টল করতে হবে। তো সেটা এখানে npm i হবে t3 oss, তো আচ্ছা নেক্সট ইএনভি, আমি শিওর না এটা কি সেই নাম কিনা, তো লেটস সি যে আমি নামটা ঠিকঠাক লিখেছি কিনা। নেক্সট এস, আচ্ছা t3 oss, t3 oss env নেক্সট এস, জাস্ট কপি পেস্ট করে দিয়ে দিই। হ্যাঁ, তো এই প্যাকেজটা ইনস্টল করলে আমরা এই ইএনভি ভ্যারিয়েবলগুলোকে ভ্যালিডেট করতে পারবো। তো এর জন্য আমাদেরকে যেটা নিতে হবে ডেটা, আর এই ডেটার ভেতরে ইএনভি, আর ইএনভির ভেতরে হচ্ছে সার্ভার, কারণ এগুলো সার্ভার রিলেটেড, সার্ভার ডট টিএস। এরপর হচ্ছে এক্সপোর্ট, এক্সপোর্ট ডিফল্ট, না এক্সপোর্ট ডিফল্ট না, এক্সপোর্ট কনস্ট env equal to, এটা কি হবে, create env, create env। তারপর হবে হচ্ছে সার্ভার, তার এখানে হবে হচ্ছে এক্সপেরিমেন্টাল রান টাইম env, এটা হবে হচ্ছে প্রসেস ডট env। আর এখানে হ্যাঁ এর মাধ্যমে দিয়ে দিলাম ডিবি ইউজার ডিবি পাসওয়ার্ড ডিবি নেম ডিবি পোর্ট। এই দেখেন এআই আসলে অনেক সময় ভুল করে। ডিবি ইউজার সেটা হবে হচ্ছে আমরা একটা জডের মাধ্যমে ভ্যালিডেট করব। তো জড জি ডট স্ট্রিং আর ডট মিন 1। আচ্ছা এআই বুঝতে পেরেছে, তো এখন কারেক্ট করে দিয়েছে আর কি। তো লেটস সি এর একটা নেওয়া যায় কিনা, পাসওয়ার্ড স্ট্রিং মিনিমাম 8 না মিনিমাম 3 ডিবি পাসওয়ার্ড, ঠিক আছে। নেম মিনিমাম 2 ম্যাক্স 100 পোর্ট
এই ম্যাক্স গুলোকে বাদ দিলেই ভালো আসলে। আমাদের আসলে কোনো কিছু মানে কত বড় হবে সেটার কোনো সীমানা নির্ধারণ করে দেওয়ার দরকার নাই। তো পোর্ট, হ্যাঁ ঠিক আছে। তো এখন আমাদেরকে আহ, এখন আমাদেরকে একটা ওআরএম ইউজ করতে হবে। তো আমরা ইউজ করব হচ্ছে ড্রিজল ওআরএম। তো এর জন্য আমাদের ড্রিজল ওআরএম ইনস্টল করতে হবে। তো তার জন্য আগে ড্রিজল ওআরএম এর ওয়েবসাইটে যাই, সেখানে npm i drizzle orm pg.env, ওকে এটা ইনস্টল করি। পর আরেকটা আছে সেকেন্ড লাইন, সেটাও কপি করলাম, ওকে। হ্যাঁ, তো ইনস্টল হয়ে গেছে। তো রুট ফোল্ডারে আমাদের একটা কনফিগ ফাইল দিতে হবে, drizzle ডট config ডট ts। এরপর এখানে এক্সপোর্ট ডিফল্ট, হ্যাঁ এক্সপোর্ট ডিফল্ট drizzle config। তো এর জন্য ইম্পোর্ট করতে হবে এই জিনিসটা। ডিফাইন কনফিগ, সরি, তবে ডিফাইন কনফিগ। আর এই ডিফাইন কনফিগের ভেতরে স্কিমা, এখানে যা যা দেখাচ্ছে যে স্কিমা আউট ডিবি ক্রেডেনশিয়াল, মেলা মেলা জিনিস। তো এগুলো একটু পরে লিখি, বিকজ আমাদের আসলে স্কিমা তারপরে ডিবি ফাইল এগুলো আগে লিখতে হবে। তো এসআরসি ফোল্ডারের ভেতরে ড্রিজলের মধ্যে হবে হচ্ছে স্কিমা ডট টিএস। তো এরপরও দেখবো আমরা স্কিমা কিভাবে লেখে। তো হ্যাঁ, যে এখানে দেখা যাচ্ছে যে ক্রিয়েটেড টেবিল, জাস্ট এটাকে কপি করে পেস্ট করব ওখানে। আচ্ছা, তো এটা আমরা পরে দেখব, জাস্ট এখন আগে কনফিগ ফাইলটা কমপ্লিট করে নিই। তো এখানে এসআরসি, তারপরে ডেটা না, এখানে হবে ড্রিজল, তারপর হচ্ছে স্কিমা ডট টিএস, তারপর আউট হবে কোথায়, আউট হবে হচ্ছে এই এসআরসি ড্রিজল তারপর হচ্ছে মাইগ্রেশনস নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে, সেখানে মাইগ্রেশন হবে আর কি। আচ্ছা, এরপর হচ্ছে স্ট্রিক্ট ট্রু, ভার্বস ট্রু, আর কি আছে, ডায়ালেক্ট, হ্যাঁ ডায়ালেক্ট সেট করে দিতে হবে, এটা হবে পোস্টগ্রেসিকুয়াল। এরপর ডিবি ক্রেডেনশিয়ালস, আর এই ডিবি ক্রেডেনশিয়ালসে হবে হচ্ছে এখানে ইউজার দিতে হবে, দেন পাসওয়ার্ড, দেন পোর্ট, দেন হোস্ট, দেন হচ্ছে এসএসএল। আচ্ছা, এখানে হোস্টটাও অনেক ইম্পর্ট্যান্ট। এখন এই জায়গায় লিখে দিতে হবে যে ডিবি হোস্ট, আর এই হোস্ট হবে হচ্ছে লোকাল হোস্ট, আর সেটা এখানে দিতে হবে ডিবি হোস্ট
জি স্ট্রিং ডট মিন। হ্যাঁ, তো এখন এই যে ইউজার, তো ইউজারের জায়গায় ইএনভি ডট ইউজার। এর দেখাচ্ছে কেন string is not assignable to number type। ও, বুঝতে পেরেছি। আমরা চেক করব যে পোর্ট কি আছে কিনা। তো env.db পোর্ট, পোর্ট তো যদি থাকে তাহলে পার্স ইন্ট সেটাকে ইন্টে রূপান্তর করব, আর যদি না থাকে তাহলে বাই ডিফল্ট যেটা আছে সেটাই চলবে আর কি, 5432। তো আর এখানে 10 দিয়ে দিচ্ছি, এটার মানে হচ্ছে এটা ডেসিমাল ভ্যালিউ। তো এখনো কি সমস্যা, ডেটাবেস ইজ ডিক্লেয়ার্ড। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো ডেটাবেস নামে একটা আছে, সেটা মিসিং আর কি। তো সেটা হবে ইএনভি ডট ডিবি নেম। হুম, আর এটা এসএসএল কি হবে, ট্রু। সেট ট্রু ইফ ইয়োর ডেটাবেস রিকোয়ার্স, তাহলে একটা ফলস দিয়ে দিই। হ্যাঁ, তো এখন হচ্ছে ড্রিজল ফোল্ডারের মধ্যে db.ts ফাইল দিতে হবে। আর এখানে, তো এখানে জাস্ট কপি পেস্ট করে দিচ্ছি, প্রিটি মাচ সেম জিনিস। তো ড্রিজল আমরা ইম্পোর্ট করব ড্রিজল ওয়ারএম নোড পোস্টগ্রেস থেকে। তো এই তো এখানে পাসওয়ার্ড, ইউজার, তারপরে ডেটাবেস, হোস্ট, পোর্ট। তো এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, আপনি যদি ডেলিবারেটলি 5432 ব্যবহার না করেন তাহলে ডেফিনেটলি পোর্ট এখানে মেনশন করে দিতে হবে, আদারওয়াইজ অনেক অনেক এরর আসবে, কাজই করবে না। ওকে, তো মনে হচ্ছে সব কিছু ঠিকঠাক আছে। তো এখন আমাদেরকে একটু প্যাকেজ প্যাকেজ ডট জেসন এখানে যেতে হবে, স্ক্রিপ্ট বানাতে হবে। তো এখানে লেটস ডিবি জেনারেট। হ্যাঁ, তো এখানে পিজি লাগবে না আসলে। এরপর হচ্ছে ডিবি মাইগ্রেট ড্রিজল কিট মাইগ্রেট। এরপর হচ্ছে ডিবি স্টুডিও, তো ড্রিজল কিট স্টুডিও। তো এখন আমাদের মেইন কাজ হচ্ছে, তো এই কম্পোজ ফাইলটাকে রান করতে হবে, এরপর আমরা সেই ডেটাবেসটাকে ব্যবহার করতে পারবো। তো এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে যেহেতু আমরা এখানে রেডিস ব্যবহার করব, তা আমাদের আসলে রেডিস ফাইলের ব্যবস্থাটাও এখানে করে ফেলা উচিত। সো সেই ক্ষেত্রে আমি জাস্ট কপি পেস্ট করে দিচ্ছি। হ্যাঁ, তো এখানে রেডিসের জন্য একটা সার্ভিস ক্রিয়েট করা হচ্ছে, রেডিস। এখানে হবে ইমেজ কন্টেইনার নেম রিস্টার্ট আনলেস স্টপড। আচ্ছা, এটা আই থিঙ্ক এখানে দিলেও ভালো হয়, সমস্যা নাই। এরপর রেডিস ডেটা ভলিউমটা লাগবে। আচ্ছা, তো এরপর আমাদের এই রেডিস ক্লায়েন্ট ক্রিয়েট করতে হবে। তো এর জন্য লাইব্রেরি লিবে গিয়ে এখানে রেডিস ডট টিএস ফাইল ক্রিয়েট করতে হবে। এরপর এখানেও আমি কপি পেস্ট করে দিচ্ছি। তো আচ্ছা, এখানে আমাদের রেডিস প্যাকেজটা ইনস্টল করতে হবে, npm i redis। আর এখানে দেখা যাচ্ছে রেডিস ইউআরএল ক্রিয়েট করতে হবে। তো
ফার্স্ট অফ অল এখানে গিয়ে স্ট্রিং ইউআরএল, না ইউআরএল দরকার নেই, এখানে হবে মিনিমাম থাকলেই হবে। তো এখন আমাদের এখানে জাস্ট লোকাল হোস্ট 3679, যেটা কিনা রেডিসের বাই ডিফল্ট পোর্ট আর কি, বাট আমরা এখানে পোর্ট ইউজ করছি 80। তো এখানে 80 দিয়ে দেওয়া দরকার, 80। তো রেডিসও কমপ্লিট। তো এখন আমাদেরকে ডকার কম্পোজ ফাইলটা আপ করতে হবে। আচ্ছা, auth redis is already in use, auth redis অলরেডি ইউজের মধ্যে আছে। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, নামটা এখানে চেঞ্জ করে দিতে হবে, redis container name auth redis auth toot redis। এবার ঠিক আছে। তো এটা এখনো ফেল করেছে। তো আই থিঙ্ক ফেল করার কিছু কারণ আছে। ফার্স্ট অফ অল ডকার কম্পোজ ডাউন ভি, আগে সব কিছু রিমুভ করে দিলাম, তারপর লেটস সি 80, হ্যাঁ। তো 80তে অলরেডি এটা চলছে, তো এই জন্য 81, এখানেও 81। ডকার কম্পোজ আপ -d। ওকে, তো এখন লেটস ট্রাই ইট আউট। এখন ট্রাই করে দেখার পালা যে ইফ এভরিথিং ইজ ওয়ার্কিং এক্স্যাক্টলি হাউ উই ওয়ান্ট। টেস্ট ইনসার্ট। আচ্ছা, তো ডিবি এটাকে ইম্পোর্ট করতে হবে, দেন ইউজার্স স্কিমা ভ্যালুস। আচ্ছা, স্কিমা এবার একটু দেখতে হবে স্কিমা ঠিকঠাক আছে কিনা। ইন্টিজার, ফার্স্ট অফ অল it should not be integer। তো হ্যাঁ, now I'm going to explain। তো ইউজার টেবিল, তো এখানে আইডি হচ্ছে UUID, যেটা আসছে পিজি কোর থেকে, ড্রিজল ওয়ারএম প্যাকেজের মধ্যে। তো এরপর হচ্ছে প্রাইমারি কি, ডিফল্ট, র্যান্ডম, একটা র্যান্ডম আইডি জেনারেট হবে। আচ্ছা, তারপর হচ্ছে নেম। আচ্ছা, র্যান্ডম আইডি জেনারেট হবে যাতে বোঝা না যায় আর কি যে সিরিয়ালি কোনটা পর কোনটা আসছে, সেফটির একটা ব্যাপার আছে আর কি। তো নেম ইমেল পাসওয়ার্ড রোল সল্ট। আচ্ছা, এই সল্ট হচ্ছে মানে অথরাইজেশনের জন্য। তো এখানে দুটা রোল থাকবে, অ্যাডমিন অথবা ইউজার। তো এখানে যে ইউজার রোল, এই নাম ইউজার রোলস, সেখান থেকে আসছে ডিফল্ট বা ডিফল্ট সেটা হবে ইউজার। আর এখানে ক্রিয়েটেড অ্যাড, আপডেটেড অ্যাড যেরকমটা হয়। এখন আমাদেরকে টেস্ট করতে হবে সব কিছু কাজ করছে কিনা। ঠিক আছে, তো এখানে আমাদের আসলে ইনক্লুড করতে হবে নেম, ইমেল, পাসওয়ার্ড এবং রোল। যেটা না দিলেও সমস্যা নাই, ইউজার হিসাবে চলে যাবে আর কি। আর সল্টও দিতে হবে। তো আচ্ছা, এটা হচ্ছে ইউজ সার্ভার, এটা সার্ভার অ্যাকশন, যেখানে ইউজ সার্ভার দিতাম। আর এখানে ডিবি ডট ইনসার্ট ইউজার টেবল, আর এখানে ইউজার টেবল কোনো ইউজার টেবল হবে, আর সেটাই আমাদের ইউজার টেবল। ঠিক আছে, এরপর হচ্ছে নেম, ইমেল যা চাই থাকুক। আর এখানে পাসওয়ার্ড হচ্ছে 12345 6। এরপর এখানে রোল হচ্ছে অ্যাডমিন। সল্টও দিতে হবে, তো সল্ট একটা র্যান্ডম টেক্সট দিলাম আর কি। তো এরপর আমরা যেটা পাচ্ছি সেটা তো ইম্পর্টেন্ট। তো ডট রিটার্নিং, তো আমাদের যা যা লাগবে সেটা হচ্ছে আইডি, হ্যাঁ। তো আইডি, নেম, ইমেল, রোল এগুলো দরকার নাই। তো এই জিনিসগুলো হবে রেজাল্ট। আর আচ্ছা, কনসোল লগ থাকুক।
রিটার্ন রেজাল্ট। হ্যাঁ, তো এইবার দেখি সবকিছু কাজ করছে কিনা। হুম, আচ্ছা, এই পুরো জিনিসটা, এটা আসলে আমাদের এখানে actions.ts, হ্যাঁ, এটাকে এক্সপোর্ট করতে হবে। এখানে রেজাল্টই হবে, আর এখানে রেজাল্ট ইকুয়াল টু, হ্যাঁ, আর এখানে হবে হচ্ছে async await। So I have to do is npm run db generate, npm run db migrate। হ্যাঁ, তো এখন দেখতে হবে, ইয়েস, তো এখন দেখা যাচ্ছে, তো দ্যাট মিন্স কাজ করছে। গ্রেট। হ্যাঁ, এই জায়গায় তো এখানে আমাদেরকে সেই অ্যাকশনটা প্লেস করতে হবে। তো এর জন্য এখানেই একটা অ্যাকশন ফাইল ক্রিয়েট করি, এখানে না, অথ actions.ts। তো এখানে যথারীতি ইউজ সার্ভার হবে, আর এখানে হবে export const sign up। তো ফার্স্ট অফ অল আমাদেরকে এখানে আমাদের ডেটা আসবে, আর সেই ডেটা হবে হচ্ছে আনসেফ ডেটা। মূলত হবে হচ্ছে সাইন আপ স্কিমা, সাইন আপ স্কিমা না, সাইন আপ স্কিমা। আচ্ছা, সাইন আপ স্কিমা হবে না, এটা হবে টাইপ অফ সাইন আপ স্কিমা। হ্যাঁ, এখন সাইন আপ স্কিমা ইম্পোর্ট করলাম। তো এরপর হচ্ছে, হ্যাঁ, এবার দেখি এআই এর এবারের সাজেশন ঠিক আছে কিনা। রেজা সাইন আপ স্কিমা ডট সেভ পার্স আনসেফ। প্রথম কথা হচ্ছে এখানে জাস্ট সাকসেস ডেটা, তো সাকসেস যদি না হয় তাহলে থ্রো এরর না, এখানে দিয়ে দিব রিটার্ন unable to create a user। এরপর দেখতে হবে, এর পরের ধাপ হচ্ছে
check if this user already exists. হ্যাঁ, existing user, find user by email এটা না করে we can use db, হ্যাঁ, db dot user না db dot query dot user table, আর এখানে হবে হচ্ছে find first। তো এখানে I think এখানে হবে eq হবে হচ্ছে user table dot user টেবিলের যে ইমেল সেটা, আর data dot email, ডেটার মধ্যে ইমেল থাকবে না। এখন ঠিক আছে, তো data dot email, তো এক্সিস্টিং, যদি এক্সিস্টিং ইউজার থাকে তাহলে ইউজার অলরেডি এক্সিস্টস, এটা যাবে। এরপর আসবে নিউ ইউজার ক্রিয়েটার পালা। তো নিউ ইউজার ক্রিয়েটার জন্য আমরা ট্রাই ক্যাচ ব্লক ইউজ করব। আর এই ক্ষেত্রে স্কিপ, আর এখানে হবে হচ্ছে রিটার্ন এরর ক্রিয়েটিং ইউজার ক্রিয়েট। তো এখানে আমাদের একটা সল্ট ক্রিয়েট করতে হবে। তো salt const salt equal to generate salt। তো সেটার জন্য এখানে হবে core directory, the password hashing.ts, export const password hashing equal to, sorry, password hashing না, এখানে হবে generate salt, না এভাবে না, এখানে হবে generate a random salt using what, using crypto থেকে সেটা দেখাতে হবে import crypto from crypto, great। তো crypto random values crypto dot random bytes 16 dot to string dot hex, হ্যাঁ। তো generate salt, তো এখানে আসবে generate salt জেনারেশন হয়ে গেছে। এরপর hashed password, এখানে হবে হ্যাশ পাসওয়ার্ড, আর হ্যাশ পাসওয়ার্ডের মধ্যে থাকবে হচ্ছে data dot password, এখানে হ্যাঁ। তো এর জন্য যেতে হবে এখানে export const hash password, সাথে দেখি কাজ করে কিনা, না এভাবে হবে না। তো এই হ্যাশ পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড হবে স্ট্রিং সল্ট, সেটাও হবে স্ট্রিং। প্রমিস রিজলভ করবে, সেখানে একটা স্ট্রিং পাওয়া যাবে, তাহলে রিটার্ন নিউ প্রমিস রিজলভস রিজেক্ট, তারপর হচ্ছে ক্রিপ্টো ডট
স্ক্রিপ্ট এরপর হচ্ছে পাসওয়ার্ড salt 64 error hash error হলে রিজেক্ট হবে আর error না হলে রিজলভ হবে hash.toString hex.normalize great hash password তো এরপর হচ্ছে await db.insert user table.values and name data.name email data.email পাসওয়ার্ড হচ্ছে হ্যাশড পাসওয়ার্ড আর সল্ট রোল দেওয়ার দরকার নেই অটোমেটিক হয়ে যাবে তো এখানে আমরা একটা রেজাল্ট তো পাবো এখানে পাবো হচ্ছে নিউ ইউজার আচ্ছা আর এটা হবে যখন এখানে রিটার্নিং দেয়া থাকবে নিউ ইউজার ইনসার্ট হয়েছে তো এখন কাজ হচ্ছে এই নিউ ইউজার এই অবজেক্ট থেকে আমরা প্রয়োজনীয় তথ্য নিয়ে আমরা সেশন ক্রিয়েট করব তো আমরা আসলে সেশনের সব তথ্য দিব না তো সেখানে জাস্ট আইডি ইমেল রোল তো এখন কাজ হচ্ছে ইফ যদি এই যে নিউ ইউজারটা আমরা পেলাম নিউ ইউজার এটা যদি নাল হয় তাহলে এরর ক্রিয়েটিং ইউজার আর এরপর হচ্ছে ক্রিয়েট ইউজার সেশন আমাদের এখন একটা ফাংশন ক্রিয়েট করতে হবে ক্রিয়েট ইউজার সেশন তো এখানে নিউ ইউজার থাকবে আচ্ছা এটাকে আপাতত কমেন্ট আউট করে দিলাম আর একটা সেশন রিলেটেড ফাইল ক্রিয়েট করতে হবে session.ts তো এখানে export const create session equal to তো এখানে হবে হচ্ছে user আচ্ছা user আর এটা হবে user session আচ্ছা তো ইউজার সেশন হচ্ছে টাইপ যেটা আসবে হচ্ছে সেশন স্কিমা থেকে তো এখানে সবার আগে আমাদেরকে সেশন স্কিমা ক্রিয়েট করতে হবে সেশন স্কিমা এটা হবে হচ্ছে হ্যাঁ তো জি ডট অবজেক্ট আইডি থাকবে ডট ইউইউআইডি আচ্ছা এখানে একটা বিষয় ইউইউআইডি এখানে আমাদের দেওয়া দরকার নেই এটা একটা স্ট্রিং হবে দ্যাটস ইট এতটুকু আমাদের জানার প্রয়োজন আর জিটা হবে হচ্ছে জট আর এখানে ইউজার আইডি তো থাকবে না এগুলো তো কিছুই থাকবে না এখানে থাকবে হচ্ছে ইমেল জি ডট ইমেল আর হচ্ছে রোল তো এখানে হবে হচ্ছে জি ডট আচ্ছা জি ডট ইনাম আর এখানে হচ্ছে ইউজার রোলস হ্যাঁ ইউজার রোলস তো এই ইউজার রোলস আসছে হচ্ছে স্কিমা থেকে আর এখানে তাহলে এটা থেকে আমরা ক্রিয়েট করব এক্সপোর্ট টাইপ ইউজার সেশন z.infer type of session schema তো হ্যাঁ ক্রিয়েট সেশন এখন সেশন ক্রিয়েট করতে হবে
ওকে, তো এখানে ক্রিয়েট সেশন, তো ক্রিয়েট সেশনটা এরকমই হবে। তো এখানে একটা বিষয়, ইউজার সেশন আইডি, ক্রিয়েট ইউজার সেশন আইডি। তো আমাদের একটা ইউজার সেশন আইডি ক্রিয়েট করতে হবে। তো হাউ ইজ ইট গোয়িং টু বি লুক লাইক? তো এখানে ক্রিয়েট ইউজার সেশন, দেন রিটার্ন ক্রিপ্টো, তারপর ক্রিপ্টো কোথেকে আসবে এটা বলতে হবে, যে ক্রিপ্টো ফ্রম ক্রিপ্টো। তাহলে ডট র্যান্ডম বাইটস, শেষে নর্মালাইজ দিয়ে দিলাম। আচ্ছা, ক্লোজ করা হয়নি। তো ক্রিপ্টো র্যান্ডম বাইটস, দেন টু স্ট্রিং হেক্স, নর্মালাইজ। ওকে, এরপর হচ্ছে এখানে এসিঙ্ক দেওয়া দরকার। হ্যাঁ, তো এরপর হচ্ছে অ্যাওয়েট সেভ ইউজার সেশন। তো এখানে হচ্ছে সেভ সেভ ইউজার সেশন, সেভ ইউজার সেশন। তো সেভ ইউজার সেশনের মধ্যে এই সেশন, ইউজার সেশন থাকবে অবভিয়াসলি, ইউজার সেশন আইডি থাকবে যেটা একটা স্ট্রিং, তারপর হচ্ছে ইউজার থাকবে যেটা কিনা ইউজার সেশন টাইপ, তারপর হচ্ছে এক্সপিরেশন সেকেন্ডস, এক্সপিরেশন এক্সপিরেশন সেকেন্ডস অবভিয়াসলি। তো সেটা কি থাকবে? সেটা থাকবে হচ্ছে নাম্বার। হুম, এটা একটা সেকেন্ড। এখানে এক্সপোর্ট কনস্ট 2 মিনিট ধরলাম আর কি। তো 60 × 2, ঠিক আছে, 60 সেকেন্ড 2 গুণ, তাহলে যেটা হবে সেটা হচ্ছে 120 সেকেন্ড। 120 সেকেন্ড 1000 মিলি সেকেন্ডে পরিণত করার জন্য 1000, আর সেই সাথে date.now এর সেকেন্ড, এই সব কিছু যুক্ত হয়ে এক্সপায়ার্স ক্রিয়েট হবে। ঠিক আছে, সমস্যা নেই। এরপর হচ্ছে রেডিস, রেডিস ক্লায়েন্ট। তো রেডিস ক্লায়েন্ট হচ্ছে সেট, আর সেট এখানে কি থাকবে, কি হবে হচ্ছে ইউজার সেশন, ইউজার সেশন, তারপর এখানে চলে আসবে সেশন, সরি, ইউজার সেশন আইডি, তারপর স্ট্রিংগিফাই। হ্যাঁ, তো জেসন ডট স্ট্রিংগিফাই, এই ইউজারটাকে স্ট্রিংগিফাই করা হচ্ছে। এরপর এক্স দ্বারা বোঝাচ্ছে এক্সপাইরেশন সেকেন্ডস, এরপর সেখানে দিলাম এক্সপাইরেশন সেকেন্ডস। আচ্ছা, এই পুরো জিনিসটা হবে হচ্ছে এই সিঙ্ক। তাহলে এখানে হবে অ্যাওয়েট, ওকে, কুকিজ। তো কুকিজটা আমরা নেক্সট হেডার্স থেকে ইম্পোর্ট করব, এই যে কুকিজ। এরপর হচ্ছে ইএনভি, কুকি সেশন কি, এটা কি আমাদের আছে? কুকি সেশন কি আসলে নাই, তো সেটা আমাদেরকে ক্রিয়েট করে নিতে হবে। তো আমি এভাবে ক্রিয়েট করে নিচ্ছি নোট নোট থেকে। আচ্ছা, রিকোয়ার হবে, রিকোয়ার হবে ক্রিপ্টো ডট র্যান্ডম বাইটস, এখানে হবে হচ্ছে 20 ডট টু স্ট্রিং হেক্স। আমরা স্ট্রিং পাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের কুকি সেশন কি। এখন এই কুকি সেশন কিটাকে আমাদের ইএনভি সার্ভারের মধ্যে এনে এটাকে ভ্যালিডেট করার ব্যবস্থা করতে হবে আর কি। জি ডট স্ট্রিং ডট টু মিনিমাম 2। তো এখন এটা কোথায় যেন ছিল, হ্যাঁ এখানে। তো তাহলে এখানে ইএনভি, হ্যাঁ এটাকে ইম্পোর্ট করে দিলাম, ইএনভিকে ইম্পোর্ট করে দিলাম। এরপর হচ্ছে এই যে সিকিউর ট্রু, এইচটিটিপি অনলি ট্রু, সেম সাইট ল্যাক্স, দেন expires date.now, session expiration seconds, সব কিছু ডান। তো
ক্রিয়েট সেশন, এটা একটা এসিঙ্ক ফাংশন। তাহলে এখন অ্যাকশনে গিয়ে তো যেহেতু এটা একটা এসিঙ্ক ফাংশন, তো এখানে দিতে হবে অ্যাওয়েট। আর এখানে কি কি আসবে, এটাকে ইম্পোর্ট করতে হবে। আচ্ছা, এটা ইম্পোর্ট করার জন্য এটাকে এক্সপোর্ট ক্রিয়েট সেশন, ক্রিয়েট ইউজার সেশন হবে। হ্যাঁ, তো এখন যদি ইম্পোর্ট করি, হ্যাঁ এখন ইম্পোর্ট হবে। তো ক্রিয়েট ইউজার সেশন, আর এই সব কিছু শেষে রিডিরেক্ট করে দেওয়া হবে। নেক্সট ন্যাভিগেশন থেকে রিডিরেক্ট ইম্পোর্ট করলাম, তারপর রিডিরেক্ট করা হবে হোমের কাছে। এরপর হচ্ছে, আচ্ছা এটা তো হচ্ছে সাইন আপের গল্প। তো এখন হবে হচ্ছে কনস্ট সাইন ইন, বা লগ ইনও বলা যায়। লগ ইনে দিই, কনসিস্টেন্সি থাকবে। তাহলে async সেম আনসেভ ডেটা, তারপর হচ্ছে টাইপ অফ লগ ইন স্কিমা। আর এরপর হচ্ছে সিম্পল অ্যাজ দ্যাট, এটাই হবে। ইফ যদি সাকসেস যদি না হয় তাহলে কি হবে, তো এইখানে আমরা জানি যে এটা হবে হচ্ছে লগ ইন স্কিমা থেকে, আর এখানে হবে আনসেফ ডেটা, সেটা ঠিক আছে। আর এখানে হবে আনএবল টু লগ ইন ইউজার। আচ্ছা, এত কষ্ট না করে পুরো জিনিসটাকে আমি জাস্ট কপি পেস্ট করে এক্সপ্লেন করছি। তো এখানে ফার্স্ট অফ অল, হ্যাঁ তো এখানে হবে লগ ইন স্কিমা, আর এখানে হচ্ছে আনএবল টু লগ ইন ইউজার। তারপর এখানে হচ্ছে ইউজার ফাইন্ড করা, ইমেল পাসওয়ার্ড সল্ট আইডি। আচ্ছা আচ্ছা, তো ইউজার যদি না থাকে, পাসওয়ার্ড যদি না থাকে, সল্ট যদি না থাকে, তাহলে unable to log in is correct password. ওয়েট, তাহলে এখন কম্পেয়ার পাসওয়ার্ডস এটা ক্রিয়েট করতে হবে, তো সেটা আমরা এখানে দেখব। তো এখানে জাস্ট কপি পেস্ট করে দিলাম। তো ফাংশন কম্পেয়ার পাসওয়ার্ডস, পাসওয়ার্ড সল্ট হ্যাশড পাসওয়ার্ড। তো এখানে ইনপুট হ্যাশড পাসওয়ার্ড ওয়েট হ্যাশ পাসওয়ার্ড। তো যে পাসওয়ার্ডটা দেয়া হলো সেটাকে আমরা হ্যাশ করলাম। তারপর আমরা কম্পেয়ার করছি যে বাফার ফ্রম হ্যাশড পাসওয়ার্ড আর বাফার ফ্রম ইনপুট হ্যাশড পাসওয়ার্ড কি সেম কিনা। তো এখান থেকে আমরা অ্যান্সার পেয়ে যাব। এরপর এখানে এসে জাস্ট ইম্পোর্ট করে দিলে আমরা আসলে পেয়ে যাচ্ছি ইজ কারেক্ট পাসওয়ার্ড, পাসওয়ার্ড কি কারেক্ট কিনা। এরপর ইফ যদি ইজ কারেক্ট পাসওয়ার্ড যদি কারেক্ট না হয়, ফলস হয়, তাহলে আনএবল টু লগ ইউ ইন। দেন ক্রিয়েট ইউজার সেশন, আবার ইউজার সেশন ক্রিয়েট করতে হবে। এরপর রিডিরেক্ট। ওকে, এখন একটা বিষয় আছে যে লগ ইন হলেও রিডিরেক্ট হচ্ছে হোম পেজে, আবার সাইন আপ হলেও রিডিরেক্ট হচ্ছে হোম পেজে। তো স্বাভাবিক অবস্থায় হোম পেজ আসলে শো করা উচিত না। তো এই জন্য এখানে যেটা করতে হবে, এগুলো তো টেস্ট, তো এগুলো বাদ। ওকে, তো আমাদের এখন হোম পেজে এটা দেখতে হবে যে আমাদের কুকিজের মধ্যে সেশন আছে কিনা, তো বা আমাদের সেশনটা কি জ্যান্ত আছে কিনা। তো এর জন্য আমাদের একটা ফাংশন ক্রিয়েট করতে হবে, যেটা হচ্ছে গেট গেট ইউজার সেশন, গেট ইউজার ফ্রম সেশন। তো সেটা যেহেতু সেশনের ব্যাপার, তো আমরা সেটা সেশন ফাইলের মধ্যেই লিখব। তো এখানে জাস্ট গেট
user from session, সরি এটা হচ্ছে async, হ্যাঁ তার আগে বলে দিই এটা হচ্ছে এক্সপোর্ট হবে, তো get user from session। তো এখানে তো আমাদের আসলে লাগবে হচ্ছে ইউজার সেশন আইডি। তো এখানে তাহলে আমরা লিখতে পারি যে const user session আইডি, আর এটা আমরা পাবো হচ্ছে কুকিজ থেকে। তো কুকিজ, তো এখন আমাদেরকে গেট করতে হবে কুকিজ সেশন। তো তাহলে কি হবে, env ডট কুকিজ সেশন কি আমরা এন্টার করলাম, এরপর আমরা সেটার ভ্যালুটা নিয়ে নিব। তাহলে এখানে যা দেখাচ্ছে তাই আই থিঙ্ক হবে, যে ইফ যদি ইউজার সেশন আইডি যদি না থাকে তাহলে রিটার্ন করতে হবে নাল। হ্যাঁ, তো এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আচ্ছা এগুলো বাদ দেই আগে। তো আমরা আসলে ইউজারটা কোত্থেকে পাবো, ইউজারটা পাবো হচ্ছে রেডিস ক্লায়েন্ট থেকে। তো রেডিস ক্লায়েন্ট ডট গেট, এরপর হচ্ছে ইউজার সেশন, আর এর ভেতর কি হবে, এর ভিতরে হবে ইউজার সেশন আইডি। ঠিক আছে, এই পুরো জিনিসটাকে আমরা ইউজার জেসন বলতে পারি, কারণ এটা জেসন আকারে রেডিস ক্লায়েন্টের মধ্যে আমরা সেট করেছিলাম। তো এখন আমাদেরকে যেটা করতে হবে যে ইফ যদি এই ইউজার জেসন যদি না থাকে তাহলে আমাদেরকে রিটার্ন করতে হবে নাল কনস্ট। আর এখানে এখানে কি হবে, এখানে হবে হচ্ছে সেশন স্কিমা ডট এই যে সেফ পার্স, তারপর জাস্ট জেসন ডট পার্স ইউজার জেসন। ঠিক আছে, তো এখানে যেটা হবে সাকসেস ডেটা, আর ডেটার নাম দিয়ে দিলাম ইউজার। ওকে, তো এখন এভাবে না দিয়ে রিটার্ন সাকসেস কিনা, যদি সাকসেস হয় তাহলে ইউজার, আর না হয় নাল, এটাই। তাহলে এখন গেট ইউজার সেশন, তো এটা এক্সপোর্ট আছে এসিং, হ্যাঁ ঠিক আছে। তো এখন পেজে চলে যেতে হবে, তারপর এখানে const result equal to await, আর এখানে আসলে যেটা আছে টেস্ট, আচ্ছা এটা পরে ডিলিট করি, এটা আপাতত থাকলেও বা কি না থাকলেও বা কি। তো get user from session, ওকে। তো এখন তাহলে ইফ যদি রেজাল্ট যদি আমরা নেগেটিভ পাই তাহলে আমরা কি করব, আমরা যেটা করব যে রিডিরেক্ট করে দিব, আমরা লগ ইনে, যে তোমার তথ্য নাই, এখন তুমি লগ ইন করো। আর যদি আমরা রেজাল্ট পাই তাহলে আমরা কি করব, আচ্ছা তো তাহলে আমরা এখন রেজাল্টে কি পাবো সেটা দেখি। আচ্ছা, তো এখানে কি বলছে যে কুকিজ হ্যাজ অলরেডি বিন ডিক্লেয়ার্ড কোর্স সেশন 7-এ।
আচ্ছা, এগুলো কাজ করছে না বিকজ আমরা তো আসলে অ্যাটাচই করি নাই। আচ্ছা, এটা হবে zord infer, first of all zord dot infer type of sign up schema. হুম, তাহলে এখানে হবে login schema. Now I think it's going to work. Yes, now it's working. So we also need to have logout button. So here const logout async ওকে। তো এখানে বসবে নেক্সট হেডার, সরি এটা redis client। আচ্ছা, আর সর্বশেষ redirect to login। Great. Button logout on click। আচ্ছা, তো আমরা 2 মিনিটের এক্সপায়ারেশন সেকেন্ডস সেট করেছিলাম, তো এই জন্য 2 মিনিট হওয়ার পর নিজে নিজেই লগ আউট হয়ে গেছে। তো এটাও একটা জিনিস দেখা হয়ে গেল। তো এখন যদি লেটস সে আবারও যদি ট্রাই করি, লগ ইন ফর্ম, await login values, ক্লাস নেমের সমস্যা, if you need interactivity consider converting part। আচ্ছা, কোনটা? login form use client, event handlers cannot be passed to client component props, event handlers। ওকে, আই থিঙ্ক এখানে এটার কথা হয়তো বলছে ইউজ সার্ভার। দেখি, এখনো সমস্যা দেখাচ্ছে, তাহলে হুম, হ্যাঁ এখন ঠিক আছে। তো ডাইরেক্ট ইয়ে করতে হবে আর কি। তো লগ আউট দিয়ে দিলাম, এখানে চলে আসলাম। এখন যদি জোর করে হোম পেজে যাইতে চাইলে হবে না, কারণ লগ আউট। তো লগ ইন করতে হবে।
এখনই আমি আসলে যেতে পারবো, আদারওয়াইজ যেতে পারছি না। হুম। তো এই হচ্ছে রেডিসের মাধ্যমে অথেন্টিকেশন, রেডিস সেশনের মাধ্যমে অথেন্টিকেশন।